আজকের ঘটনা এক অজানা নদীর অভিশপ্ত রহস্য। বাংলার দক্ষিণে এক বিস্তীর্ণ নদী পাড়ের গ্রাম, নাম বকুলতলা। গ্রামটা ছোট হলেও তার গা ঘেঁষে রয়েছে এক বিশাল নদী, নাম মরণদাহ। নামটার মতোই ভয়ঙ্করের স্বভাব। বলা হয় জলে কেউ একবার নামলে জীবিত ফিরে আসে না। বছরের পর বছর ধরে এই নদীর গ্রাস করছে শতাধিক প্রাণ, কিন্তু আশ্চর্যের বিষয়, মৃতদেহ কখনোই পাওয়া যায়নি। গ্রামের মানুষ বলে মরণদাহে থাকে জল পিশাচ। রাতের বেলায় কারো ছায়া পড়লে সে তাকে টেনে নিয়ে যায় গভীরে। এমন কুসংস্কার শুনে শহরের তরুণ গবেষক অভিক ঘোষ প্রথমে হেসে উড়িয়ে দিয়েছিল। সে পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে। তার বিশ্বাস সব কিছুতেই কিছু না কিছু বৈজ্ঞানিক কারণ আছে। তবু ভৌতিক কাহিনীর প্রতি একরকম টান ছিল তার। তাই সে ঠিক করলো বকুলতলা গিয়ে নিজেই দেখবে এই জলপিশাচের রহস্য। অভিক ঘোষ পৌঁছালো গ্রামে এক বর্ষার দুপুরে। আকাশ কালো, নদী তখন ফুলে ফেপে উঠেছে। নৌকাওয়ালা কেউ নদীর দিকে যেতে চায় না। গ্রামের প্রবীণ জমিদার কাকা তাকে সতর্ক করলো, বাবা, সন্ধ্যের পর নদীর ধারে পা মারিও না। ওখানে রাতের বেলায় আলো জ্বলে ওঠে, আবার হঠাৎই নিভে যায়। ওটা মানুষের আলো নয়। অভিজ্ঞতাটা শুনে হেসে বলল, দেখি না বৈজ্ঞানিক রহস্যটা কি। সেই রাতেই সে নিজের ক্যামেরা, টর্চ আর ভয়েস রেকর্ডার নিয়ে গেল নদীর ধারে। দূরে কুয়াশা, নদীটা কালো সাপের মতো কিলবিল করছে। হঠাৎ নদীর মাঝখানে এক ঝলক নীলচে আলো দেখা গেল। জলের নিচে যেন কিছু নড়ছে। অভিক ক্যামেরা তুলল। ঠিক তখনই তার পায়ের নিচের মাটিটা কেঁপে উঠল, আর জল থেকে শোনা গেল এক নারীর কণ্ঠস্বর, কে আমার নদীকে জাগালে। অভিক ভয়ে পিছিয়ে গেল। আলোটা মিলিয়ে গেল মুহূর্তেই। পরদিন সকালবেলা সে গ্রামের দিকে ফিরে এলো, কিন্তু ক্যামেরায় কিছু ধরা পড়েনি। শুধু এক মুহূর্তের জন্য দেখা গেছে নীলচে কুয়াশা আর একটা অস্পষ্ট মুখ। গ্রামের পুরোহিত রঘুনাথ ঠাকুর অভিককে ডেকে বললেন, এই নদী একসময় ছিল আশীর্বাদ, কিন্তু এক ভয়ঙ্কর ঘটনার পর অভিশাপে পরিণত হয়েছে। প্রায় 150 বছর আগে এই নদীর পাড়ে ছিল রাজা চন্দ্রনাথ রায়ের বাড়ি। সেটা বাড়ি নয়, রাজবাড়ি বললেই চলে। আর একমাত্র কন্যা ললিতা, অপরূপ সুন্দরী। রাজা চেয়েছিলেন তাকে পাশের রাজ্যে যুবকের সঙ্গে বিয়ে দিতে, কিন্তু ললিতা ভালোবেসেছিল এক জেলের যুবককে, যার নাম ছিল বিরাজ। এই প্রেম সহ্য হয়নি সেই রাজার। সেই রাজা বিরাজকে হত্যা করে নদীতে ফেলে দেয়। আর সেই দেখে ললিতাও পাগলের মতো নদীতে ঝাঁপ দেয়। সেই রাতে বজ্রপাত ও ঝড়ে নদীর ধারা বদলে যায়। তারপর থেকে বলা হয় ললিতার আত্মা জলপিশাচে পরিণত হয়েছে, আর কেউ সেই নদীর জলে নামলে সে তাকে নদীর তলায় টেনে নিয়ে যায়। অভিক সব শুনে বলল, এই গল্পটা লোককথা মাত্র, আমি প্রমাণ করব এর বৈজ্ঞানিক কারণ আছে। অভিক দিন কয়েক নদীর তীরে ঘুরে ঘুরে জলের গতিপথ, বাতাসের চাপ, জোয়ার ভাটা সব নোট করতে লাগলো। সে খেয়াল করলো রাতের নদীর ধারে যে নীল আলো দেখা যায়, কিন্তু সেটা কোনো বৈজ্ঞানিক পদার্থ বা গ্যাসের জ্বালানি নয়। কেউ যেন ইচ্ছে করেই আলো জ্বালাচ্ছে। এক রাতে সে ড্রোন ক্যামেরা চালালো নদীর ওপর। ক্যামেরায় দেখা গেল জলের নিচে একটা মানব আকৃতির, কিন্তু জলে কোনো দেহ নেই, শুধুই ছায়া। ঠিক তখনই রেকর্ডারে ভেসে এলো নারীর কণ্ঠস্বর, তুমি আমাকে দেখতে চাও? তবে এসো। অভিক হতবাক। নদীর দিক থেকে ভেসে এলো এক ফুলের সুগন্ধ। বাতাস ঠান্ডা হয়ে গেল। সে দেখল নদীর মাঝখানে এক নারী দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, চুল ভিজে গেছে, চোখে এক অদ্ভুত আলো। নারী বলল, তুমি ললিতার কথা শুনেছ, কিন্তু তার কষ্ট জানো কি? অভিক চুপ। নারী এগিয়ে এসে বলল, আমাকে সবাই দোষী বলেছে, আমি প্রেম করেছিলাম,
এটাই কি আমার পাপ? হঠাৎ সব আলো নিভে গেল। অভিক জ্ঞান হারালো। পরদিন সকালে অভিককে গ্রামবাসীরা অচেতন অবস্থায় নদীর ঘাটে পায়। তার রেকর্ডারে এখনো সেই কণ্ঠ পাচ্ছে, তুমি এসেছো আমাকে মুক্তি দিতে, এখন আমিও তোমাকে চাই। অভিক তখন অদ্ভুত আচরণ করতে শুরু করলো। সে রাতে ঘুমাতো না, নদীর দিকে তাকিয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা। জমির কাকা ভয়ে বলল ওর মধ্যে জলপিশাচ ঢুকে পড়েছে, কিন্তু অভিক কাউকে বিশ্বাস করল না। সে বলল, আমি তার চোখে ভালোবাসা দেখেছি, সে খারাপ নয়। এক রাতে অভিক অবাক চোখে নদীর দিকে তাকিয়ে রইল, হাতে ক্যামেরা। তখন ভয়াবহ ঝড় উঠেছে। গ্রামবাসীরা দূর থেকে দেখল নদীর জলে এক সাদা শাড়ি পরা অবয়ব ভাসছে, আর অভিক ধীরে ধীরে তার দিকে হাঁটছে। বজ্রপাতের আলোয় দেখা গেল দুটো ছায়া একে অপরকে আলিঙ্গন করছে। তারপর দুজনই জলে ডুবে গেল। 3 দিন পরে নদীতে ভেসে উঠল অভিকের ব্যাগ আর ভাঙা ক্যামেরা। ক্যামেরার মেমোরিতে দেখা গেল শেষ ভিডিও। অভিক নদীর জলে হাঁটছে আর সামনে এক নারীর ছায়া তাকে ডাকছে, চলো অভিক, আমরা নদীতে ফিরে যাই, এখানে কেউ কাঁদে না। তারপর আর ভিডিওতে কিছু পাওয়া যায়নি, শুধু জলের শব্দ ছাড়া। গ্রামের পুরোহিত বললেন, প্রেম যখন অপমানিত হয় তখন তা পিশাচ হয়ে ফিরে আসে। এরপর থেকে মরণদাহ নদী আরো ভয়ানক হয়ে ওঠে। রাতে নাকি দেখা যায় এক নারী জলে বসে আছে, কোলের ওপর মাথা রেখেছে এক তরুণ। তাদের মুখে হাসি, কিন্তু চোখ শূন্য। গ্রামবাসীরা বলে ললিতা আর অভিক এখন একসাথে থাকে। কেউ যদি তাদের নাম উচ্চারণ করে তাহলে নদী তাদের ডাকে। আজও বর্ষার রাতে যখন নদীর পানি ফুলে ফেঁপে ওঠে, বকুলতলার মানুষজন দরজা জানলা সব বন্ধ করে বসে। দূরে নদীর দিকে থেকে ভেসে আসে এক কণ্ঠস্বর, চলো একটু কাছে এসো। আর কেউ যদি ভুল করে সেই দিকে তাকায়, পরদিন তাকে আর দেখা যায় না। নদী আবার নিজের শিকার নিয়ে নেয়, যেন তার তলায় এখনো ঘুমিয়ে আছে জলপিশাচ ললিতা, তার চিরন্তর প্রেমিক অভিককে বুকে নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন।